ইবলিস বলেন আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। ইবলিস বলে আল্লাহ, আমি আপনার বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য ডান দিক থেকে আমি তার ধোঁকা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। ওই সময় ইবলিস বলে, আমি তার সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব। ওয়া আন আইমানিহিম, আমি তার ডান দিক থেকে ধোঁকা দেব। ওয়া আন শামাইলিহিম, আমি তার বাম দিক থেকে ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ইবলিস এত ধোঁকা দেব, ও আল্লাহ পাক, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। পরিশেষে দেখা যাবে কোন মানুষকে আপনার কৃতজ্ঞ হিসাবে পাবেন না। ও ভাইরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার বান্দারা, আয় আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সুতরাং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কখনো ইবলিসের সাথে বন্ধুত্ব করো না। ও বন্ধু নামে তোমাদের শত্রু। ও আমার ভাইরা, মনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইবলিস হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস প্রকাশ্য শত্রু। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, সরে রাখেন। ওই সময় বাদশা আবেদের বাড়ি আসলো। আবেদকে জিজ্ঞাসা করলেন, আয় আবেদ, সত্যি সত্যি বলো, আমার মেয়েটা কোথায় আছে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় আবেদটা ঠক ঠক করে গাবে। ওই সময় আবেদ আবারও বলতে লাগে, ও বাদশা জাহানা, আপনার সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় বাদশাকে ইবলিস আবার বলতে লাগে, ও বাদশা, ওই আবেদ মিথ্যা কথা বলে। ঘরের পিছনের দিকে দেখেন একটা নূতন কবর আমি দেখে এসেছি, মনে হয় ওই মাটির ভিতরে আপনার মেয়েটাকে পুঁতে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাবি, ও আসি, শুনে রাখো, আল্লাহ বাজাইয়ে দিলেন, ইল্লা মান তাবা, যে মানুষ ঈমান আনার পরে তওবা করে, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ অপরাধ করে ফেলেছি, মাপ চাওয়ার পরে ওয়া আমিলা সালিহা, আর যারা ভালো কাজ করে, আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, শুনে রাখো, কোন মানুষ যদি অন্যায় করার পরে, অপরাধ করার পরে, যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহ ওর তওবার বিনিময় ওর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যদি আমি আল্লাহ আমার কাছে তওবা করে ক্ষমা চাই, ভিক্ষা চাই, আল্লাহ ভুল করে ফেলেছে, আর কোনোদিন করব না, আল্লাহ বলেন ওর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ শুধু আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা 40 বছর গুনাহ করেছিস, বান্দা 50 বছর গুনাহ করেছিস, এই বান্দা আমি আল্লাহ আমার কাছে তওবা করেছিস, আমার কাছে ফিরে এসেছিস, আমি আল্লাহ তোর গুনাহগুলো শুধু মাফ করে দেব না, আমি আল্লাহ তোর তওবার বিনিময় 50 বছরের গুনাহ নেকি দ্বারাই পরিবর্তন করে আমি আল্লাহ তোর নামায় আমলে লিখে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
বান্দা 40 বছর 50 বছর 20 বছর গুনাহ করবে, হঠাৎ করে তার অন্তরে আল্লাহর ভয় আসবে, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। বিশ্বাস করুন, মহান আল্লাহ বললেন, বান্দা তুই যদি আমার কাছে ফিরে আসিস, তাওবা করিস, তা চিটিংবাজি তাওবা না, অরিজিনালি তাওবা, আর তোর দ্বারা যদি ভুলটা না হয়, আমি আল্লাহ তোর গুনাহ শুধু মাফ করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, তোর এই গুনাহগুলোকে আমি আল্লাহ বদলে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, তোর এই গুনাহগুলোকে নেকি দ্বারাই আমি আল্লাহ পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াময়, 40 বছরের গুনাহ এক তাওবায় সব নেকি হয়ে যাবে। তুমি বললেন, ও হাসি শুনে রাখো, তুমি কতল করেছো তো কি হয়েছে, তুমি যে আল্লাহর কাছে ফিরে এসেছো, ভুল স্বীকার করেছো, আমার আল্লাহ অত্যন্ত দয়াময়, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কতল করলেই যে মানুষ ঈমান হারা হয়ে যায় তা না, তবে বড় গুনাহ। কি গুনাহ? ইবলিসের চিন্তায় তো এত ধোঁকা দিলাম, এই যদি ফাঁসি হবার আগে, মরে যাওয়ার আগে তওবা করে ফেলে, যা গুনাহ করেছে আল্লাহ মাফ করবে না? করবে না। সুতরাং এর গুনাহগার করলে হবে না, এর থেকে ঈমান কাটতে হবে। কি কাটতে হবে? ঈমান কাটতে হবে। ফাঁসি দড়িতে যখন আল্লাহর আবেদ বান্দাটা ঝুলছে, ওই সময় ইবলিস এসে বলেছিলেন, এই আল্লাহর বান্দা, তুই যদি বাঁচতে যাস, তুই আমার কথাটা শোন। তুই বাঁচবি তো? আমার কথা শোন, আমার বুদ্ধি শুনলে বেঁচে যাবি। কি তো যখন বাঁচার ইচ্ছা আছে, তুই এক কাজ কর, তুই আমারে আল্লাহকে আল্লাহ বলে ছেড়ে দিয়ে, আল্লাহকে মাবুদ বলা ছেড়ে দিয়ে, তুই একবার আমাকে সেজদা কর, আমাকে একবার সেজদা কর। তুই যদি আমার একবার সেজদা করিস, আমি ঠিক কলে কৌশলে, ঠিক কলে কৌশলে তোর এই মৃত্যু থেকে বাঁচিয়ে দেব। তাহলে ইবলিস গলা টিপে ধরেছে, ইবলিস গলা টিপে ধরলো মেয়েটা, বাচ্চার পরামর্শ দিল ওর কাছে নিয়ে যাবা, ইবলিস জি সেখানে রাখার আদেশও ইবলিস দিল। আচ্ছা, ইবলিস ওর মনে কুমন্ত্রণা দিল, ইবলিস জেনা করালো, হত্যা করার জন্য আবার ইবলিস বলল, হত্যা করার পরে বাচ্চার বাড়িকে জানিয়ে দিল ইবলিস। জি শেষ ফিনিশিং এ যখন ফাঁসি হবে, ঠিক সেই সময় ইবলিস আবার বলছে, তুই একবার আমার আল্লাহ বল, আমারে সেজদা কর, তাহলে আমি তোর বিপদ থেকে বাঁচাবো। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। ওই সময় আবেদটা বলেছিলেন, এই ইবলিস, আমার গলায় তো এখন দড়ি ঝোলানো আছে, সুতরাং আমি তোকে কি করে সেজদা দেব? সেজদা দেই কি করে? ইবলিস বললেন, ও আল্লাহর বান্দা, তোমায় সিজদা দেওয়া লাগবে না, মনে 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 তুমি আমাকে রব বলে মেনে নাও। এই মনে মনে যদি কেউ কাউকে রব বলে মানে, মনে মনে যদি আমি তোমাকে সিজদা দিলাম, মাথা নত করে, এটা আল্লাহ বুঝতে পারে না? পারে না? এক কথা বলে না, পারে না? পারে না? পারে। তাহলে তার ঈমান থাকবে? আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে কখনো উপাস্য হিসাবে, মালিক হিসাবে কেউ যদি ডাকে, তার ঈমান থাকবে? আর ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, একেবারে শেষের দিকে আল্লাহ বলেন, ঈমানদারের পরিচয় হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, শুনে রাখেন, এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার, এরা আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদকে এরা ডাকে না। জোরে বলে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। পৃথিবীতে ঈমানদারেরা আল্লাহ ছাড়া কখনো কাউকে উপাস্য হিসাবে, মালিক হিসাবে এরা ডাকে। তাহলে কেউ যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মাবুদ বলে ডাকে, সাথে সাথে সে কাফের, সাথে সাথে। তাহলে ইবলিস, ইবলিস মানুষকে ধোঁকা দেয়, ইবলিসকে ডাকে, আমার দিকে, তুই আমার দিকে আয়। একবার কেউ যদি ইবলিসের খপ্পরে পড়ে যায়, তার সাথে আর ইবলিস থাকে? ও ভাইরা, ওই সময় ইবলিস বলেছিলেন, হে আল্লাহর আবেদ বান্দা,
একটিবার তুই আমায়, একটিবার তুই আমায়, একটিবার তুই আমায় সিজদা কর, আমি তোকে এই বিবাদ থেকে বাঁচিয়ে দেব। আল্লাহর ওই আবেদ বান্দাটা মাথাটা হালকা করে নিচু করলেন, সিজদা করলেন। ওই সময় এবার আবেদ বান্দাটা বললেন, এই ইবলিস, আমি তোকে মাবুদ বলে মেনে নিয়েছি, আমি তোর সামনে তো মাথা নত করেছি, সুতরাং তুই আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দে। বিপদ থেকে আমাকে এবার বাঁচা। আচ্ছা বলেন, ইবলিসের মনের ইচ্ছা পূরণ হয়েছে না হয়নি? ইবলিসের ইচ্ছা ছিল এই ঈমানটাকে হরণ করা, সুতরাং ঈমান যখন হরণ করা হয়ে যাবে ও আর থাকবে কাছে বলে মনে হয়? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইবলিস বলে কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর। ইবলিস মানুষকে কুফরির দিকে দাওয়াত করে। মানুষ যখন ইবলিসের প্ররোচনায় পড়ে, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন কুফরি করে, মানুষ যখন ঈমান ছেড়ে দেয়, ওই সময় বলে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখেন, ইবলিস ওই সময় বলে না 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 না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ইবলিস ডাকে ইয ক্বালা লিল ইনসানি কুফর, হে মানুষরা তোমরা কুফরি করো তথা তোমরা আমার কাছে এসো, আমার দলভুক্ত হও, আল্লাহ ভুলে যাও। পৃথিবীর মানুষ যেই ইবলিসের প্ররোচনায় পড়ে আল্লাহ ভুলে যায়, কুফরি করে, গুনাহ করে, তখন ইবলিস বলে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা, এই খারাপের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী আখাফুল্লাহ, আমি তো সেই আল্লাহকে ভয় করি। তাহলে ইবলিস পালাবে না? পালাবে না? তাহলে আবেদের কি হলো? ইবাদত গুজার থেকে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করছে। তাহলে ইবলিস আমাদের এমন শত্রু, ইবলিস আমাদের ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হলেই যে আমাদের বাধা দেয় না, দেয় না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, যে আয়াতখানা আমি পড়েছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দা বান্দিরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ও আল্লাহর বান্দারা বলুন, আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করেছি না আদাদি? আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পেরেছি? প্রবেশ মানে কি জানেন? ইসলামের কে দরজা আছে, ঢুকে যাব তা নয়। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো মানে ইসলামের প্রত্যেকটা বিধিবিধানগুলো, প্রত্যেকটা আল্লাহর হুকুমগুলো আমাকে আপনাকে মান্যতা দেওয়া লাগবে। লাগবে না? লাগবে। আপনার যেটা সুবিধা হবে সেটা করবেন, যেটা আপনার কষ্ট হবে সেটা ছেড়ে দেবেন, তা হতে পারে। নবী আমার দ্বীনের দাওয়াত দেয়, কিছু ইহুদিরা, ইহুদি পণ্ডিতরা, তারা ইসলাম কবুল করে। এই আয়াতটা কখন নাজিল হয়? ইসলাম কবুল করে। তবে কবুল করার পরে তারা একটা দিন নবীর কাছে আবদার করছে, নবীজি আমরা তো ইসলাম কবুল করলাম, তবে সপ্তাহে একদিন শনিবার করে আমাদের তাওরাতের উপরে আমল করার হুকুম দিতে হবে। কিসের উপরে? তাওরাতের উপরে। আচ্ছা বলেন, আমার নবীর উপরে কোন কিতাব নাজিল করেছেন? কোন কিতাব? কুরআন। তাহলে আমার নবীর পিরিয়ডে তাহলে আমাদের আমল করা লাগবে কোরআন না তাওরাতের? কথা বলে না। কোরআনের। তাওরাতের আমল করা আমাদের যাবে? তাদের বক্তব্য, ও নবী আমরা শনিবার করে আমাদেরকে তাওরাতের উপরে আমল করার সুযোগ করে দিতে হবে, আমরা শনিবার করে শুধু তাওরাত কিতাবের আমল করব, তাওরাত কিতাব পড়ব। তার মানে কি ওরা সদীদ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পালন করবে, আর ওরা একটা দিন নবী মুসা আলাইহিস সালামের ধর্ম পালন করবে। এই এটা একসাথে কখনো হয়? আল্লাহ যখন আমার নবী পাঠিয়েছেন মানে আমার নবীর উপর কিতাব দিয়েছে মানে অন্য নবীর উপরে যে শরিয়ত ছিল সেই শরিয়তটা মনসুখ হয়েছে না হয়নি? হয়ে গেছে। তথা নতুন শরিয়ত, নতুন ধর্ম যেটাই আল্লাহ দিয়েছেন সেটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। হবে না? হবে না? আল্লাহ বা কোরআন নাযিল করলেন, আল্লাহ বলেন হে আমার ফেরেশতা জিবরাইল, যা চলে যাও আমার
আমার নবীর কাছে চলে যাও। আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা শুনে রাখো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। না না, চলবে না, চলবে না, একদিন তোমরা অন্য কিতাবের আমল করবে, না না, হবে না, হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের পরিপূর্ণভাবে ইসলামের ভিতরেই থাকা লাগবে। জোরে বলে, পরিপূর্ণ ইসলামটাকে মানা লাগবে। সুতরাং তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে, যেটা ভালো লাগবে না সেটা করবে না। এটাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হওয়া বলে। যদি সেরাম হয়, নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি কয়টা? কথা বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো আল্লাহ আল্লাহ রাসূলকে জি তাদের উপর ঈমান আনা, এক বাক্যে মেনে নেওয়া, বিশ্বাস করা, তাদের হুকুম আহকামগুলো মেনে নেওয়া, ঠিক কি না? তাহলে আমরা সবাই যারা এসেছি আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে মানি কি মানি না? মানি। ঈমান, আল্লাহু আকবার। ঈমান মস্ত বড় জিনিস। এই ঈমান নবীদের ফ্যামিলিতে না থাকার কারণেও তারা জাহান্নামে গিয়েছে। নবীর ফ্যামিলি তথা নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি কিন্তু ঈমান আনেননি, তথা নবীকে নবী বলে মানেনি, আল্লাহকে আল্লাহ বলে মানেনি। আল্লাহ নবী লূত আলাইহিস সালামের নবীর পরিবার হওয়ার পরেও ঈমান না থাকার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। দিয়েছে না যায়নি? নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীকে নবী বলে না মানার কারণে, আল্লাহকে রব বলে না মানার কারণে আমার আল্লাহ প্লাবন দিয়ে তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছে। দিয়েছে না যায়নি? দিয়েছে। আমার নবীর পরিবার জি দেখা যায় আমার নবীর চাচা ছিলেন জি আবু তালেব, যে আমার নবীকে এত কষ্ট করে এত মহব্বত করে ভালোবেসে মানুষ করেছে। পরিশেষে যখন ঈমানের কলমা পড়লো না, ঈমানের কলমা ছেড়ে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। আচ্ছা বলেন, নবীকে এত ভালোবেসেছেন, মহব্বত করেছে, তবে ঈমান ছাড়া এই ভালোবাসার দাম হবে? ঈমান লাগবে। তুমি আল্লাহ মানবে না, এর দাম থাকে। জি দেখা যায় এই আবু জেহেল, যার নাম আমর বিন হিশাম, ঈমান ছাড়া মরে গিয়েছে। তাহলে ও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের ভালোবেসে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, এখনো ঈমানের উপরে আছি। দোয়া করি আল্লাহ যেন মরণ পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত থেকে ঈমানকে সাথিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। তাহলে এক নাম্বার ইসলামের প্রথম স্তম্ভ আমরা মেনে নিয়েছি। দুই নাম্বার ইকামিস সালাহ, ইসলামের দ্বিতীয় খুঁটি হলো নামাজ। আচ্ছা বলেন, আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আহকামগুলো তোমরা জীবনে প্রত্যেকটাই বাস্তবায়ন করো। কোনটা সহজ, কোনটা কঠিন, কোনটা ভালো লাগবে, কোনটা লাগবে না, ওই রকম চলবে। আচ্ছা বলেন, তাহলে নামাজটাও পড়া মানে ইসলামের ভিতরে প্রবেশ করা কিনা? নামাজে কয়জন হয়? কথা বলে না। নামাজে কয়জন হয়? তাহলে ইসলামে কিন্তু পরিপূর্ণ প্রবেশ হলো না। আল্লাহ বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, নামাজ 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 হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আল্লাহ নবী বলেন পৃথিবী জমিনে একজন ঈমানদার একজন কাফের কি করে আপনি ডিভাইড করবেন? আপনার ভিতরে ঈমানদারের মুখেও দাঁড়িয়ে থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও দাঁড়িয়ে আছে। দুজন যদি পাশে থাকে, আব্দুর রহিম চাচা আর রবীন্দ্রনাথ ঠাকুর, মানুষ যদি না চেনে কে মুসলমান আর কে বিধর্মী বোঝা যাবে? দাঁড়িয়ে আছে বলি মুসলমান। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দীরা, শুনে রাখেন, না না, দাঁড়িয়ে দেখলে কখনো জন্য চিনতে পারবেন না। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দীরা, শুনে রাখেন, কখনো জন্য তার চেহারা দেখলে বুঝতে পারবেন। চেহারা দেখেও কখনো বোঝা যায় না।
তাহলে বুঝবেন কিভাবে এ মুসলমান ওর কাফের? আল্লাহ নবী বলেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, মনে রাখো আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, বাইনাল মুমিন ওয়া বাইনাল কাফির, একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, ঈমানদার মুমিন কখনো নামাজ ছাড়ে না, আর কাফের কখনোর জন্য নামাজ পড়ে না। ঈমানদার কখনো নামাজ ছাড়ে না, কাফের কখনো নামাজ। তাহলে মসজিদে আযান হলে দেখা যায় খুব বেশি হলে হয়তো খয়েরপুরের মানুষেরা ফেরেশতারা সব নামাজ পড়ে। আমার এলাকার দিকে দেখেছি আযান হলে খুব বেশি হলে চায়ের দোকানে যেসব লোকগুলো থাকে, মসজিদের থেকেও চায়ের দোকানে লোক বেশি থাকে, মসজিদ থেকেও চায়ের দোকানে লোক বেশি থাকে। আচ্ছা বলেন, চায়ের দোকানে থাকলে সব হয় না গুনাহ হয়? কথা বলেন, তো গুনাহ হয়। মসজিদে আসবেন, আপনি ইবাদত করেন আর না করেন, যদি মসজিদে নামাজের পরে চুপচাপ বসে থাকেন তাতে সব হবে না? হবে, সব তো হবে হবে। আর আপনি ওই টাইমটা দুনিয়ার অন্য জায়গায় সময় দিলে গুনাহ হতো। মসজিদে আছেন বলে আপনি বড় বড় গুনাহ থেকেও বেঁচে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি জি জি। আর দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। কিন্তু দেখা যায় এরা নামাজের সময় খুঁজে পাওয়া যায় না। নামাজের সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। কিয়ামতের দিনে, মুসিবতের দিন, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাত। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন মহান আল্লাহ বান্দা বান্দি থেকে সর্বপ্রথম যে প্রশ্ন কানাডা করবেন, যে বিষয় আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, সেই বিষয়টাই হলো নামাজ। কি বলুন? সর্বপ্রথম যে বিষয় হিসাব আল্লাহ বান্দা বান্দির থেকে নেবেন সেটা হলো ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আল্লাহ বান্দা বান্দির থেকে যে বিষয় সর্বপ্রথম হিসাব চাইবেন সেটা হলো জি সালাতু, তোমাদের নামাজ, তোমাদের নামাজ। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, ফাইন সালুহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, কিয়ামতের মাঠে যারা নামাজের ব্যাপারে ছাড়পত্র পেয়ে যাবে, যারা নামাজের ব্যাপারে ছাড়পত্র পেয়ে যাবে, নবী আমার বললেন তারাই তো নাজাত পেয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে যারা ছাড়পত্র পাবে, নবী বললেন তারা সফল কাম হবে, তারাই কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আর যারা কিয়ামতের মাঠে নামাজের ব্যাপারে ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, আর যারা নামাজের ব্যাপারে ধরা পড়ে যাবে, বান্দা নামাজ পড়েছিলে, বান্দা নামাজ পড়েছিলে, চুল কবে নামাজ কই আল্লাহ যায়নি, আল্লাহ যায়নি। নবী বললেন ফাকাদ খাবা ওয়া খাসির, নিশ্চয়ই সে ধ্বংস হবে, নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, সেই ক্ষতি থেকে কেউ বাঁচাতে পারবে? কথা বলে না। তাহলে সেই ক্ষতি থেকে বাঁচতে গেলে তাহলে কাজ কি কিয়ামতে করা লাগবে না দুনিয়ায় করা লাগবে? চাচা, দুনিয়ায়। তাহলে দুনিয়ায় বেশি বেশি নামাজ পড়া দরকার আছে না নাই? ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, ঠান্ডা মাথায় বসে হয়তো আমি ঘটনা বললে খুশি হয়ে যেতেন। ও যুবকেরা, ও জওয়ানেরা,
হয়তো কোরআন হাদিসে আলোচনা করছি বলে হয়তো আপনাদের ভালো লাগে না, বিশ্বাস করুন নবী আমার জানিয়েছেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী আমার বললেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করেন, হুজুর আমার বলেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাসালুস সালাতিল খামস, আল্লাহ নবী সাহাবী হযরত জাবের পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে নবী আমার সাহাবীদেরকে মিসাল দিচ্ছেন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজের মিসাল। কিসের মিসাল? পাঁচ ওয়াক্ত নামাজের মিসাল। ও আমার সাহাবীরা শোনো, নবী আমার বলেন পাঁচ ওয়াক্ত নামাজটা তোমাদের জন্য কি হয়? নবী বলেন কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম। ও আমার সাহাবীরা, তোমাদের কারোর ঘরের দরজার সামনে যদি একটা নহর থাকে, একটা তালাব থাকে, একটা পুকুর থাকে, ইয়াগতাসিলু মিন, তোমরা যদি সেখানে গোসল করো, কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, তোমরা যদি সেই পুকুরে দিনে রাতে 5 বার করে গোসল করো, আচ্ছা বারবার দেহে পানি লাগার কারণে দেহে আর ময়লা থাকে? কথা বলে না, ময়লা থাকে না? নবী বললেন 5 বার গোসল করলে যেমন তোমার দেহে কোনো ময়লা থাকে না, ঠিক তদ্রূপ পৃথিবীর কোন বান্দা বান্দি যখন 5 বার করে রবের কাছে সিজদা করে, রবের দাসত্ব আর গোলামি করে, গোসল করলে ময়লা চলে যায়, নামাজ পড়লে তার গুনাহ চলে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকেতে রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকেতে রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তারে করি আদায়, কি করে শুকুর তারে করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর চারিদিকে অজুরিদে কণ্ঠ আমার নামে তোমার গেতে, তৌফিক যে তোমার নেয়ামত বেশুমার, তৌফিক যে তোমার নেয়ামত বেশুমার, তৌফিক যে তোমার নেয়ামত বেশুমার। এই মন নুয়ে যায় সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তারে করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আল্লাহুম্মা হিদায়াত পথে পথে জীবন সমন, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়াত পথে পথে জীবন সমন, চলতে আমায় তুমি করো কবুল।
কোরআন গেয়ে যায় তোমাকেই যেন পাই, কোরআন গেয়ে যায় তোমাকেই যেন পাই। এই পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তারে করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ মানে এক কথায় আল্লাহ আল্লাহ রাসূলকে মনে প্রাণে কর্মে বাস্তবায়নে সবকিছুতেই আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। লাগবে না লাগবে না? শুধু ঈমান এনে বসে থাকলে হবে? পাশাপাশি আমাকে অবশ্যই ওয়া আমালু বিল আরকান তথা সেগুলোকে আমার কর্মে বাস্তবায়ন করতে হবে। হবে না? হবে না? তথা আল্লাহ আল্লাহ রাসূলের প্রত্যেকটা হুকুম আহকামগুলো যদি আপনি জীবনে মান্যতা দিতে পারেন তবেই আপনি পরিপূর্ণ ঈমানদার মুসলমান। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরেই আল্লাহ বলেন বাড়ি থাকলে হবে না, তোমাদের নামাজ পড়া লাগবে। কি লাগবে? নামাজ পড়া লাগবে। সুতরাং যারা নামাজ পড়ছো না তোমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন নামাজ পড়লে শুধু হবে না, নামাজ পড়ার পরে আরো কিছু কাজ আছে। কি কাজ? ইতাইজ যাকাত। আল্লাহ কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছেন ঠিক পাশাপাশি আল্লাহ যাকাতের কথাটাও বলেছেন। যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কি জিনিস? গুরুত্বপূর্ণ জিনিস। যাকাত আমাকে আপনাকে দেওয়া লাগবে। আমরা ম্যাক্সিমাম মানুষ এই রমজান মাসেই যাকাতটা দিই, তাই না? এটার সওয়াব বেশি হয়। অন্য মাসে দিলেও হবে, এই মাসে দিলে একটু ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হলো যাকাতটা সওয়াবের নিয়তে দিলে হবে না। কিসের নিয়তে? এটা গরিবের মাল। কিসের মাল? এটা গরিবের হক। গরিবের হক। গরিবের কাছে একজন বড় লোক ঋণী, সুতরাং এই ঋণ তাড়াতাড়ি আদায় করে দেওয়া এটা হলো প্রত্যেকটা ঈমানদার মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা? কিভাবে দেবেন? বর্তমানে নিসাব অনুযায়ী, আজ বর্তমান বাজার অনুযায়ী দেখা যায় যে মানুষের 52.5 ভরি রূপা, যার এখন মিনিমাম দাম খুব বেশি হলে 40,000 টাকা হবে। কত হবে? 40,000। 7.5 ভরি সোনা, তার অনেক দাম। সুতরাং যদি কারোর বাড়ি 1 বিন্দু পরিমাণ রূপা না থাকে, শুধু সোনা থাকে, শুধু জাস্ট সোনা আছে, রূপার কোনো চিহ্ন নাই, তাহলে যতক্ষণ 7.5 ভরি সোনা না হবে বা ওই সমপরিমাণ টাকা যতক্ষণ না হবে তাহলে তার যাকাত নেই। যাকাত নেই। দ্বিতীয় অপশন, যার রূপা আছে 52.5 ভরি রূপা, মনে করুন তার দাম 40,000 টাকা। এখন যদি কারোর বাড়ি কিছু সোনা থাকে কিছু রূপা থাকে, সোনার সাথে রূপা যখন মিক্সড হবে তখন আর সোনার নিসাব নয়, তখন রূপার নিসাব হবে। কিসের নিসাব? রূপার নিসাব। সুতরাং ওটা মিলিয়ে দেখতে হবে আপনার মালটা 40,000 টাকা দাম কিনা। যদি 40,000 টাকা হয় তো অবশ্যই সেটা যদি 1 বছর হয় তাহলে 40 ভাগের 1 ভাগ গরিব, এতিম, অসহায়, দুস্থ মানুষদেরকে দেওয়া লাগবে। লাগবে না? লাগবে না? আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 11 আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনার মালিক হবে, যারা রূপার মালিক হবে, আল্লাহ বলেন যারা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সোনা রূপাগুলো যারা অর্থ কামাই করেছে, সোনা বা রূপার মালিক হয়েছে, কিন্তু তারা কখনো এই জিনিস থেকে আল্লাহর রাস্তায় গরিব এতিম অসহায়দেরকে দেয় না। ও আমার হাবিব, আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে ঘোষণা করে দেন যারা যাকাত দেয় না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমি